এখানে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে, এখানে দাঁড়ানো আসলে রিস্কি। এখন আসি নেপালের সেই হ্যাঙ্গিং ব্রিজ বলে এগুলো। এই রাস্তাটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি এই রাস্তাটা ভিডিওতে। গুড মর্নিং ফ্রম মাগদি। সো আমরা আছি হোটেলের 2 তলায়। দেখেন চারিপাশের ওয়েদার সম্ভব সুন্দর একটা ওয়েদার। হোটেল থেকে যে ভিউ, ম্যান মাথা নষ্ট, ঠান্ডা। এই হচ্ছে অন্নপূর্ণা বরফের স্নোম্যান। কি অবস্থা সবার? গুড মর্নিং ফ্রম, এটা আমরা আছি মাগধি নামের একটা জায়গা। আমরা যাচ্ছিলাম মুক্তিনাথের উদ্দেশ্যে, আই মিন মুস্তাংয়ের দিকে। তো যাইতে যাইতে আমরা দেখেন একটা বেনির পরে আর কি, লেটের আগে একটা জায়গায় আমরা রাত্রে থাকছি। তো অন্ধকার ভিতরে দেখাতে পারিনি রাতে। এই যে আমাদের এই হোটেলটা, আর হোটেলের পাশ থেকে রাস্তা চলে গেছে মুস্তাং। আর আমরা এই দিক থেকে আমরা আসছি। তো সকাল এখন 8টা বাজে প্রায়। আমরা এখন বের হয়ে পড়বো সবাই, আমরা এখানে অনেকে আছি। তো যাই হোক, সুন্দর একটা দিন ছিল কালকে, আজকের দিন অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আমরা এখন ব্যাগেজ থেকে সব গুছাচ্ছি, প্যাকেট করতেছি। তো এখন বের হয়ে পড়বো। তো ওকে, যেতে যেতে আরও কথা হচ্ছে, লেটস গো। পোখরা থেকে বেনি হয়ে আমরা মুস্তাং যাচ্ছি। মুস্তাং যাওয়ার পথে এই জায়গাটা পরে আমরা কালকে রাতে এখানে ছিলাম। তো এই হচ্ছে হোটেল ছিল আমাদের। আর মোটামুটি সবাই বেড়ে গেছে। সামনে দানবের আকৃতির পাহাড়, আর ওই দেখেন ওখানে পাহাড় আছে। ওকে, এখন আমরা বেরোয় পড়বো সকাল সকাল। গুড মর্নিং, আবার গুড মর্নিং রাইড শুরু আমাদের। আজকে আমাদের টার্গেট হচ্ছে মায়াগদি থেকে লোয়ার মুস্তাং। লেটস গো রিশো, কাম অন বেরোবা। ওকে, এখানে অনেক হোটেল ছিল। এই যে এই হোটেলটা একটা হোটেল। আর সামনে যে ভিউ আপনি দেখবেন, এই ভিউ কল্পনা করতে পারবেন না কত সুন্দর হয় পাহাড়ের ভিউ। মাই গড, ও মাই গুডনেস, সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি আমরা এত কাছ থেকে দেখতে পাচ্ছি, বলার মতো না। সো এখানে দেখেন একটা মন্দির আছে, টেম্পল। তো এই পাশ থেকে ঝিড়ি পানি গেছে। ও মাই গড। তো জোস ওয়েদার। হ্যাঙ্গিং ব্রিজ আছে এখানে। নেপালে প্রচুর পরিমাণে হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা আগাই। আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি, আর একটা গ্রুপ বাঙালি, তারা আরও সামনে চলে গিয়েছে অবশ্য। কি ভিউ মাইরি, মাথা নষ্ট। এবার আমাদের মোটামুটি অফ রোডের খেলা শুরু। ও মাই গড, সামনে কি পাহাড় ভাই, এখানে ছবি নেওয়াই লাগবে। ট্রেকিং বাইরে এনারা হেঁটেই ট্যুর করে, যে ট্রেকিং। দেখেন পাহাড়গুলা কত অসম্ভব সুন্দর পাহাড়। ও মাই গড, বাহ, জোস পাহাড়। সামনের ওই ভিউটা দেখেন, মানে ভিউ দেখলে মাথা নষ্ট। এখান থেকে আপনি অন্নপূর্ণার রেঞ্জ দেখতে পাচ্ছেন আর গাড়ি চালাচ্ছেন, মানে এর থেকে আর এইদিকে দেখেন। ও মাই গড, এ তো পুরো ল্যান্ডস্লাইডিং জোন। এইগুলোকে বলে ল্যান্ডস্লাইডিং জোন, কারণ হচ্ছে এখানে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। এখানে দাঁড়ানো আসলে রিস্কি, এইসব জায়গায় দাঁড়াতে নাই। এখান থেকে যত তাড়াতাড়ি পারা যায় বের হয়ে যেতে হয়, কারণ এই ফলিন রকগুলো যদি ভেঙে পড়ে হড় করে পুরো পাহাড় নিয়ে নেমে যায় নিচে। তো আমরা যত আগাচ্ছি ততই অন্নপূর্ণা আর কাছাকাছি যাচ্ছি। আমাদের টার্গেটই হচ্ছে অন্নপূর্ণার কাছাকাছি যাওয়া। শীতও আস্তে আস্তে বাড়তেছে, ঠান্ডা আস্তে আস্তে ক্রমশই বৃদ্ধি পাবে, কারণ যত যাচ্ছি তত বরফের দিকে আমরা আগাচ্ছি, বরফের পাহাড়। সো এই কারণে ঠান্ডাও আস্তে আস্তে বাড়তেছে। ওই তো, তাইলে আরও সামনে আরও ঠান্ডা। আর আমাদের তো কেবল ট্যুর শুরু, আমি মনে করি আমাদের সামনে যে পরিমাণ ট্যুর এখনও আছে। আমরা কেবল 3 দিন রাইড করতেছি, আমাদের 17 দিনের প্ল্যান। আপনি বুঝতেছেন কী পরিমাণ আমরা রাইড করবো আর কি। এই প্ল্যান, এই ট্যুরে আমাদের মন ভরে, মানে কয় না জম্মের চালাবো আমরা গাড়ি। তাতোপানি গেস্ট হাউস, এখানে একটা তাতোপানি নামের একটা গেস্ট হাউস আছে। এখানে অনেক গেস্ট হাউস আছে, অনেক। আমরা এই উপরে উঠে গেলেও সব গেস্ট হাউস। আমরা নিচ দিয়ে অফরোড দিয়ে, মানে আজকে আমাদের ম্যাক্সিমামই অফরোড, আমরা অফরোড ধরে যাব। হট স্প্রিং ওয়াটার, এখানে আছে মানে গরম পানি, পাহাড়ের গরম পানি। এখানে একটা জায়গা আছে, আর সামনে একটা ঝর্ণা আছে, আমরা যাবো সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো। তো এই ট্রাকগুলো আমরা ওভারটেক করে নিই এই বড় জায়গা থেকে, কারণ ছোট রাস্তা হলে ওভারটেক করা একটু কঠিন হয়ে যাবে। সো এখানেও গেস্ট আসে, থাকে, বসে, ও ম্যাক্সিমাম ফরেনার গেস্ট। হ্যাঁ, সো
আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হচ্ছে না রাস্তাগুলো, কারণ নর্মালি পাহাড়ে আমাদের চালাতে চালাতে আমাদের মানে একটা কনফিডেন্ট তৈরি হয়েছে। এই কারণে দেখেন এখানে বড় বড় গেস্ট হাউস, ও মাই গড, হোটেল, ও হো, এখানে তো হ্যাঁ বড় বড় দেখেন কী পরিমাণ, একদম মানে কি বলে 5 স্টার 3 স্টার মানের হোটেল আছে। সো এই জায়গায় আমরা একটু দাঁড়াই হেলিপ্যাডের উপরে, এখানে একটু ছবি টবি তুলি জোস করে। সো এই দেখেন এখান থেকে ভিউটা, ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওই ব্রিজটা উঠবো আমরা ইনশাল্লাহ, তো একটু ছবি তুলে নিই। আর এই হোটেল ন্যাচারাল স্প্রিং, ও সুন্দর জোস। আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো দেশের বিশ্বস্ত অনলাইন বাইক পার্টস শপ বাইক পার্টস বিডি। আপনার বাইকের সকল পার্টস এক ক্লিকেই 100% জেনুইন পার্টস, সেরা দাম এবং হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন। অনলাইনে আপনি তাদের ওয়েবসাইট থেকে খুব সহজে এবং অরিজিনাল পণ্য আপনি পারচেস করতে পারছেন। bikepartsbd.net নামের এই ওয়েবসাইট, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট পার্সেল করতে পারতেছেন। আগে প্রোডাক্ট পরে টাকা, তার মানে আগে আপনি পণ্য পাবেন, পরে আপনি টাকা দিবেন, এবং খুব সহজেই আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন। আমি দীর্ঘদিন যাবত তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসছি, আশা করি আপনারাও ভালো প্রোডাক্টই পাবেন। ধন্যবাদ। What's up guys, good morning from তাতোপানি। আমরা আছি মাগাদি, তাতোপানি মাগাদি। আচ্ছা, তো এখানে দেখেন চারিপাশে জোস একটা ফিল ওয়েদার। আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখানে একটা হোটেল আছে, এখান থেকে খাওয়া দাওয়া করা যায়। সকালের নাস্তাটা করতে হবে, তো সকালের নাস্তায় কী কী পাওয়া যায় দেখি। और 2 अंडे ऑमलेट, 2 ऑमलेट, 2 रोटी, 2 जगह में रोटी। আমাদের খাবার চলে আসছে, এই যে খাবার আমাদের। তো সকালের খাবারটা আসলে বেশ মজাদার দেখে মনে হচ্ছে, কারণ ডিমটা অনেক সুন্দর। রুটি কই আর, এই যে রুটি, এই যে সুজন, এই আর আমরা মোটামুটি খাওয়া দাওয়াটা শেষ করি, যে এখান থেকে আবার বের হয়ে পড়বো। তো এখানে ডিমের দাম হচ্ছে 50 টাকা করে, আর রুটি হচ্ছে 25 টাকা। ভেরি রিজনেবল, ভেরি রিজনেবল, ভেরি রিজনেবল। গাইস, তো খাওয়া দাওয়া শেষ, এখন রেড বুল নিলাম। আর রেড বুলের দাম অনেক কম, 150 টাকা দাম মাত্র এখানে, যা বাংলাদেশে এর দাম অনেক টাকা, 350 টাকা, 340 টাকা। তো ওকে, খাওয়া দাওয়া করি। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো। সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে একটু পারমিশনটা দেখাইতে হবে আমাদের, দেখাই আমরা আগায় চলে যাবো। তো লেটস গো টু মুক্তিনাথ, আই মিন মুস্তাং। জীবনের শ্রেষ্ঠ জার্নি হতে যাচ্ছে আমার একটা। সো বেসিক্যালি ব্যাপার যেটা হয়েছে, আমরা সাধারণত এমন কিছু পাই না, তো এমন জায়গা আমাদের দেখে ঘোরাফেরা করা আসলে আমাদের জন্য এক প্রকার ব্লেসিং, মানে ভাগ্য। এই দেখেন উপরে একটা ঝুলন্ত ব্রিজ আছে, অনেকে ঝুলন্ত ব্রিজ থেকে ছবি তোলে। আমরা কি তুলতে চাই? ওই যে সিঁড়ি বেয়ে এই যে হেঁটে উঠতেছে, চলেন যে তুলে আসি, নাহলে কখন আবার একটা পাবা না। খাওয়ার পরেই তো উঠলে ভালো লাগবে। সো এখানে একটা ওয়াটারফলও আছে দেখতে পাচ্ছি, আমরা ওয়াটারফলের পাশে দাঁড়াই, ঝামেলাটা মিটাইনি। সো কি সুন্দর একটা ওয়াটারফল নেমে আসতেছে, অসাধারণ। একটু কাছ থেকে দেখায় আপনাদের। ক্যা বাত হ্যায় ইয়ার, ক্যা বাত হ্যায়। সো আমরা এই উপরের হ্যাঙ্গিং ব্রিজটা একটু উঠবো, এই যে চলেন একটা উঠে ছবি তুলে আসি। লেটস গো। হোয়াটস আপ গাইস, তো এই দেখেন নেপালের হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত ব্রিজ। সো আমরা এখন আছি নেপালের সেই হ্যাঙ্গিং ব্রিজ বলে এগুলারে, ঝুলন্ত সেতু। জোস, ওকে একটা ছবি তুলি, দেন আবার নেমে ব্যাক করবো। লেটস গো। তো আমরা কিছু ভিডিও ফটোশুট করলাম ওই হ্যাঙ্গিং ব্রিজে করে, এখন আমরা বের হয়ে যাচ্ছি আমাদের আবার গন্তব্যের দিকে। তো অনেক পথ যাইতে হবে আজকে, তো ওকে আগাইতে থাকি। আর এদিকে তো শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের সমষ্টি, আর যত আগাচ্ছে তত ঠান্ডা বাড়তেছে। আর এইগুলো হচ্ছে ফরেনাররা আসে হচ্ছে এখানে হচ্ছে ট্রেকিং করতে, সব হেঁটে হেঁটেই যায়। এরা অনেক বেশি হাঁটাহাঁটি করে, বিধায় শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমরা যত আগাচ্ছি তত সামনে ওয়াটারফলগুলো কিভাবে নামাইছে। সামনে একটা চেকপোস্ট আছে মনে হয়, সম্ভবত নার্সিং কি কমিউনিটি
কমিউনিটি হোমস্টে আছে, এটা হোমস্টে আছে এখানে। ওই দেখেন বরফের পাহাড়টা কত সুন্দর লাগতেছে। সো এইবার আছে একটু অবড়া খবড়া রোড। ওকে, ব্যাগ ট্যাগ নিয়ে রিসাদ না পড়ে যায়, আমি তাই চিন্তা করতেছি। সব এইভাবে একবারে চলে যাবে, আমি বুঝি না ওদের মানে মানে ওদের সমস্যা কি হয়, চালাইতে সমস্যা হয় না কি? দাঁড়ালে পড়ে যেতে, ওইখানে একটানে বেরো যেতে হবে, প্ল্যান থাকবে একটানে আমি চমকে বেরো দেবো। ও মাই গড, ওয়াটারফল দেখেন, অসম্ভব সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাচ্ছি নিচে। আর সামনের রাস্তা দেখেন, ও হো 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 হো, ও কি ভিউ মাইরি, হো হো সুবহানাল্লাহ। ওই যে বরফের পাহাড় দেখতে পাচ্ছি, আমাদের 2-3টা পাহাড় পরেই বরফের পাহাড়। ওই যে বরফের পাহাড় রেঞ্জ, জোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাও। এখানে অনেকে দাঁড়ায় আছে কেন বুঝলাম না। হ্যাঁ, এখানে ফলিন রক। ও হো হো হো, খাই, ও সমস্যা নেই, এটা স্লিপ করলে অসুবিধা নাই। কোনো গাড়ির এত পিছনে থাকা যাবে না, কারণ ওরা যদি ব্যাকে আসে তাহলে আবার আমার দিকে চলে আসবে, ওদের কারণে দেখা গেছে আমাদেরও দাঁড়াইতে হতে পারে বা পড়ে যেতে পারে। ওই দেখেন বরফের পাহাড়টা কত জোস। এই ওয়াটারফলটাই দূরের থেকে আর কি ভালো সুন্দর দেখা যাচ্ছে। আর সব পাহাড়ে পাথুরে রাস্তা, এই কারণে কাদা মাটি কম, বালি বেশি, আর কালো হয়ে গেছে, একটু মাটি তো থাকবেই। বাকি রাস্তাটা এরকমই, এই কারণে যাওয়া আসায় একটু দেরি হয়ে যায়। খুব বেশি মনে হয় না গেস্ট আছে, সেই পরিমাণে গেস্টের চাপ দেখছি না, অবশ্য একটু পরেও হইতে পারে। এই পালসারটাকে আমার ক্রস করা উচিত, কারণ পালসারটা ভালোই জ্বালাচ্ছে। আমাদের সব থেকে ভালো একটা হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ব্যাগ ট্যাগ নাই, আমরা দুইজন একদম ফ্রিলি মনে হচ্ছে এলাকায় ঘুরে বেড়ানোর মতো ওইভাবে ঘুরে বেড়াচ্ছি। ওই দেখেন বরফের পাহাড়টা রেঞ্জটা, ও কি সুন্দর, কি সুন্দর বরফের পাহাড়, আসলেই দেখতে অনেক সুন্দর। ও মাই গড, কতটা কাছে চলে আসছে পাহাড়টা এবার। ওই যে সামনে আরেকটা, মানে এই রেঞ্জে সব বরফের পাহাড় আর বরফের পাহাড়, এই কারণে প্রচণ্ড ঠান্ডা বাতাস আসতেছে এইদিকে। এটা একটা সুন্দর ভালো লাগা কাজ করতেছে, ঠান্ডা ঠান্ডা কুল কুল ওয়েদার। তাতে করে আমার মুখটা ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে। এই যে ল্যান্ডস্লাইডিং জোন, এখানে পাথরগুলা ফলিন রক বলে, মানে গড়ে আসা পাথরের মতো। কাদা পানির রাস্তা এখানটায়, এখান থেকে যে ল্যান্ডস্লাইডিং হয় নেট দিয়ে রাখছে, তারপর ল্যান্ডস্লাইডিং তো আসলে ঠেকানো যায় না, বৃষ্টি হলে পানি গলে পড়ে কাদা নিয়ে। কিছু কিছু জায়গায় মাটির বেশি, মাটির পরিমাণ, বরফের পাথরের পরিমাণ কম। দেখেন সামনের পাহাড়গুলা, পাহাড় ছাড়া কোনো কথা নাই, পাহাড় আর পাহাড়। সো এবার একটু এক্সপালসটা চালাই। বাহ, সো এক্সপালসের মজা আলাদা, ট্যুরিং বাইক। উহু, সুজন ভাই, ये वाटरफॉल, क्या वाटरफॉल है। হে ম্যান, কি একের ম্যান, আস্তে আস্তে আসেন, সমস্যা নেই, আস্তে আস্তে আসেন। সো দেখেন ওয়েদারের অবস্থা, সুন্দর একটা ওয়েদার, আর আমরা সেই ওয়েদার ধরে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের এই পাহাড়গুলো পার হতে হবে, হয়ে ওই পাশে যাইতে হবে। তাড়াহুড়োর কিছু নেই, কেবল 10টা বাজে, আস্তে আস্তে যাই। হ্যাঁ, আমাদের ব্রিজে দাঁড়াইছি না কিছুক্ষণ, এই কারণে সমস্যা নেই তো, সারাটা দিন পড়ে আছে, এই জন্যই সকালে বেরোলে তো এই মজা। 4 গিয়ার দেওয়া লাগছে না গাড়ি, 3 গিয়ারেই এনাফ। গাড়ির ক্লাস প্লেট একটু দুর্বল হয়ে গেছে সম্ভবত, সামনের ফ্ল্যাগগুলো কিছুদিন ধরতেছে।
সামনে মানে দাঁড়াইছে সবাই, বুঝলাম না। আরে ও মাই গড, এ কি ওয়াটারফল! ও হো হো হো, ও মাই গড, क्या ওয়াটারফল है! ও হো হো, সো বিশাল ঝর্ণা ভাই। একটু দাঁড়াই নাকি? একটু দাঁড়ায়, একটা ছবি তুলে যায়, চলেন। দাঁড়ান, একটা পাশে গাড়ি রাখি, ডান পাশে রাখি। স্কুটি মনে হয় ক্রাশ করেছে। এই দেখেন সামনে কি মস্ত বড় ওয়াটারফল, একটা ছবি তুলি। ওকে, লেটস গো। গাইস, তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ওয়াটারফল, অনেক বড় একটা ওয়াটারফল। তো এখানে আসলাম, একটু ছবি টবি নিলাম, এখন আবার এখান থেকে বের হয়ে যাব। তো সুন্দর একটা ওয়াটারফল, বিশাল বিশাল বৃহৎ। ওকে, এই রাস্তাতে আবার ব্যাক করবো। এই যে আমার সামনে ভিউ। ওকে, লেটস গো। দিস ইজ দ্য রূপসী ওয়াটারফল। এটা হচ্ছে রূপসী ওয়াটারফল বলে। তো এখানে ছবি টবি তোলা হয়ে গেল, এখন আবার আমরা আগাচ্ছি ডিপসেট গড়ি। আমার কাছে মনে হচ্ছে এক্সপালসের থেকে FZ-V3 চালানোই সহজ বেশি, কারণ এটা বড় গাড়ি, লাফাচ্ছে, লাফায় লাফায় যাওয়া আসা করতেছে। কেভ ভিলেজ, কাভরি ভিলেজ, কেভরি ভিলেজ। হ্যাঁ, এবার উপরে উঠবে পাহাড়ের রাস্তা। ওকে, চারিদিকে শুধু ওয়াটারফল আর ওয়াটারফল। সো পাহাড়ের সৌন্দর্যই আলাদা। দেখেন কি বড় বড় মাউন্টেন, এগুলো আসলে পাহাড় বলবে না, এগুলোকে বলে পর্বত, মাউন্টেন। তো সেই বড় বড় মাউন্টেনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। লাইফটা আসলে সত্যিই এখন মনে হচ্ছে জীবনের সার্থকতা খুঁজে পেলাম। সবসময় আমরা দেখি, কিন্তু এরকম আসার সৌভাগ্যটাও আসলে হওয়াটাও বড় একটা ব্যাপার। আল্লাহ তাআলা কাছে অনেক শুকরিয়া যে এমন সুন্দর জায়গা দেখার এবং এক্সপ্লোর করার তৌফিক দিয়েছে, কারণ তার হুকুম ছাড়া কিছুই হয় না। তো সেই ক্ষেত্রে ক্ষুদ্র মানুষ হিসাবে সৃষ্টির সৌন্দর্য, কোথায় আমাদের বাসা, কত ছোট্ট একটা জায়গায়, একটা দেশে আমাদের বাসা, সেখান থেকে আমরা এত সুন্দর, এত বড় একটা জায়গা এক্সপ্লোর করার যে সৌন্দর্য বা যে সার্থকতা আমরা আল্লাহ আমাদেরকে দিয়েছে, তো সত্যি বলতে অসম্ভব ভালো লাগতেছে, ভালো লাগছে। হে খুদা, তোমার কাছে অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক ধন্যবাদ। সামনে রয়্যাল এনফিল্ড যাচ্ছে ডিগ 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 করতে করতে। হা হা হা, দুই পাহাড়ের মাঝখানে। ও মাই গড, এই সেই রাস্তা, অসম্ভব সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি এই রাস্তাটা ভিডিওতে। क्या व्यू मैन, क्या व्यू! क्या व्यू সুজন ভাই! হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনারা, আমি কি সুন্দর ভিউ দেখছেন। হা হা হা, আল্লাহু আকবার। হোটেল ইয়াক আমার সামনে ডিগ 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 করে রয়্যাল এনফিল্ড। ইয়া, এখান থেকে পাথর পড়ে মোটামুটি জায়গা ছোট হয়ে গেছে রাস্তার। কিন্তু এই গাড়িতে মনে হচ্ছে না কোনো ব্যাক বুক বাজানো রয়েছে। আমি তো একদম নিরিবিলি চালাচ্ছি, মানে সিঙ্গেল হলে যাওয়া হয়। হ্যাঁ, না আপনিও একটু চালান, কারণ এত দূর আসলেন, একটু চালালেন না। हम जो चलने लगे
चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते, वहाँ गई रास्ते, সো এখানে আমাদের পারমিশনটা দেখাতে হবে, পারমিট দেখায় তারপর এখান থেকে বেরোয় যেতে হবে। यहाँ पे सर, हाँ गाड़ी नंबर, हाँ 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 हाँ, पासवर्ड नहीं चाहिए, वो भी नहीं चाहिए, आपका बाइक का फोटो खींच के गाड़ी नंबर। ও সো আমরা এইখানে হচ্ছে চেকিং পয়েন্ট, আমরা এখান থেকে চেক পারমিশনটা করালাম। এই সামনে পাহাড়, তো আমরা এখানে দাঁড়ালাম, দাঁড়ায় একটু আমাদের পারমিটটা করলাম। এখানে পারমিট দেওয়ার সিস্টেম হচ্ছে আমাদের যে পারমিশনটা করাইছিলাম ওটা অর্ধেক সিলে রাখছে, আর অর্ধেক দিয়ে দিচ্ছে, আর অর্ধেক একটা অনারেবল ভিসা স্টিকারের মতো একটা সিল মেরে দিচ্ছে থাপ্পা। তো এবার আমরা চলে যাবো সোজা, আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই, সোজা চলে যাবো। ওকে, তো লেটস গো, যাই থাকি, দেখা হচ্ছে। ব্যাক করে চলে আসতাম আমার এক্সাইটে, তো সামনে পাওয়াটা দেখি গানও বাকি ছিল একটা পাহাড়। क्या व्यू है यार, क्या व्यू है। ওসব গাইস, তো আমরা অনেক সুন্দর একটা জায়গায় দাঁড়ালাম, অনেক সুন্দর। পিছনের পাহাড়টা দেখছেন, পুরো পর্বত সিংহ এবং হালকা স্নো আছে এটার উপরে, তো অসম্ভব সুন্দর লাগতেছে জায়গাটা, দেখে ভালো লাগতেছে। এখানে একটু দাঁড়ালাম, একটু ছবি টবি তুলবো, দেন এখান থেকে বের হয়ে যাবো। সামনের ভিউ অসাধারণ, সো হ্যাঁ আর কি, তো একটু ছবি টবি তুলি,